কথা বলি। তো আপনি কিভাবে ব্যবসাটা শুরু করলেন, আপনার যদি পূর্ব কথা একটু বলতেন তাহলে দর্শকরা একটু উপকৃত হতো। যে আসলে ব্যবসা তো কর্মক্ষেত্রের মধ্যে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ব্যবসা, এবং নবীজি বলেছেন যে, বা ইসলামে বলা হয়েছে যে ব্যবসাতে 9 গুণ মানে মুনাফা, অর্থাৎ 9 গুণ হচ্ছে বরকত, আর অন্যান্য কাজে হচ্ছে 1 গুণ। তো আপনি এই ব্যবসা সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের। এই ভিডিও করবেন, এই করবেন নাকি? এই ভিডিওটা আপনি দোকানে গিয়ে বানাবেন, স্যার এমনি মাইন্ড করছে? হ্যাঁ, টেস্ট আবার সাই যান যদি না, পাগল নাকি আমি? বিনা অনুমতিতে কারো ভিডিও ছাড়া ঠিক না। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। ব্যবসাকে মূলত আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতভাগ হালাল উপার্জন হিসাবে আখ্যায়িত করেছেন, এবং ম্যাক্সিমাম নবী রাসূলগণ এবং আল্লাহর প্রেরিত পুরুষ মহাগণ বেশিরভাগ অংশই ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন, এবং মূল জীবিকা শক্তি হিসাবে তিনারা ব্যবসাকে প্রাধান্য দিয়েছেন, এবং রিজিকের 10 ভাগের প্রায় 9 ভাগই ব্যবসার মধ্যে রয়েছে। তো সব মিলিয়ে যখন দেখলাম যে ব্যবসার মধ্যে যখন এত কিছু রয়েছে, তো চাকরির পাশাপাশি যেহেতু আমার একটা ব্যাকআপ আছে চাকরি, আর সবচেয়ে বড় বিষয় যার হাত ধরে ব্যবসায় এসেছি তিনি আমার শ্রদ্ধেয় স্যার। তিনি যখন আসলে কোম্পানির জন্য কিছু পেঁয়াজ রসুন, অ্যাট ফার্স্ট আসলে কোম্পানির জন্য না, স্যারের বাসায় খাওয়ার জন্য আমি এনে দিয়েছিলাম। যেহেতু একটু বলে রাখি, আমার শ্বশুরের বাসা হচ্ছে পাবনা আতাইকোলা। তো আপনারা সকলে জানেন যে পাবনা আসলে পেঁয়াজে বিখ্যাত। তো সেই দৃষ্টিকোণ থেকেই আমার স্যারের পারিবারিক চাহিদা পূরণের জন্য কিছু পেঁয়াজ আর রসুন কিনে দিয়েছিলাম। তো সেই থেকে আসলে অ্যাকচুয়ালি স্যারের অনেক পছন্দ করেছিল। তারপরে আমাকে কোম্পানির জন্য একটা বৃহৎ অংশ হিসাবে বা বৃহৎ পরিসরে পেঁয়াজ এবং রসুন ক্রয় করার জন্য বলে থাকেন। এরপরে আমি দেখলাম যে কেনার কথাটা অমান্য করা যায় না। তো সেই ক্ষেত্রে আমি যোগাযোগ করে আমার এক খুবই নিকট আত্মীয়, যিনি অনেক বছর ধরে ব্যবসা করেন এবং প্রায় 30 থেকে 35 বছর এই ব্যবসার সঙ্গে ইনভলভ আছেন, তার সঙ্গে যোগাযোগ করে যখন আমি দেখলাম যে আসলে না, এখানে পেঁয়াজ এবং রসুন নিয়ে আসা সম্ভব এবং খুবই সুলভ মূল্যে নিয়ে আসাটা সম্ভব এবং কস্টিংটা অনেক কম হবে, তো সেই ক্ষেত্রে আমি যোগাযোগ করে স্যারের সেখানে সার্বিক সহযোগিতা এবং নির্দেশনা ছিল, সেই অনুযায়ী যোগাযোগ করে আমি অ্যাট ফার্স্ট কোম্পানির জন্য পেঁয়াজ এবং রসুন নিয়ে এসে দেই। তো এতে দেখা যাচ্ছে যে বর্তমান যে বাজার, পাইকারি বাজার, তার থেকে 2 থেকে 3 টাকা বা 5 টাকা কমেই আমি এনে দিতে পারছিলাম। তো এখান থেকে মূলত আমার আসলে থিঙ্কিংটা কাজ করছে যে আমি যে পেঁয়াজ রসুন এনে দিচ্ছি এত সুলভ মূল্যে, কম মূল্যে, তো আমি সেক্ষেত্রে আমি নিজেই তো বাইরে একটা দোকান নিয়ে ভাড়া নিয়ে আমি নিজেই নিয়ে আসতে পারি, নিয়ে এসে সেল দিতে পারি। যেহেতু পাইকারি বাজার, এখানে একটা পাইকারি বাজার আছে, সকলেই ওখান থেকে মালামাল নেয়। আর আমি যেখানে দোকান দিয়েছি মূলত ধেরুয়া স্ট্যান্ড, চেকপোস্ট বলা হয়, ধেরুয়া বাজার, এখানে মূলত এই ধরনের দোকান নেই। তো মোটামুটি এখানে কিছু অনেকগুলো মুদি দোকান আছে, আশেপাশে অনেকগুলো হোটেল দোকান রয়েছে। তো আস্তে আস্তে হাঁটি পাপা করে শুরু করতে করতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো একটি সম্ভাবনাময় জায়গা তৈরি হয়েছে ব্যবসার, এবং আমি এখন অনেক হিউজ পরিমাণ পেঁয়াজ রসুন পাবনা থেকে ক্রয় করে নিয়ে সাপ্লাই দিতেছি বিভিন্ন জায়গা, বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি, প্লাস অনেক দোকান, হোটেল, সেগুলোই সরবরাহ করে থাকি। এছাড়াও দোকানে কিছু স্বল্প পরিসরে খুচরা বিক্রয় করা হয়। তো সব মিলাই দেখলাম যে আসলে
জনগণের আমার প্রতি যে আস্থা আছে, আর আমিও চাই যে ব্যবসাটাকে গ্রো করে এক অনন্য এক জায়গায় নিয়ে যেতে চাই, যার মাধ্যমে ক্রেতা সাধারণের বা ভোক্তার ক্রেতা সন্তুষ্টি যেন অর্জিত হয়। আর মানুষের আমার প্রতি যেন একটা ট্রাস্ট থাকে। আমার যে দোকান বা শপ, সাইফুল সুপার শপ, এটার প্রতি মানুষের যেন দিন দিন আস্থা বেড়েই চলেছে, এবং সেই আস্থাটা জায়গা থেকেই এবং জনগণের সর্বস্তরের মানুষের যে ভালোবাসা আর সাথে থাকার যে একটা অনুভূতি, সেখান থেকে মূলত আমার কনফিডেন্সটা আরও বেড়ে যায় যে আমি এখান থেকে ভালো কিছু হয়তো করতে পারবো। তো এইভাবে আসলে ব্যবসাতে আসা শুরুটা এভাবে হলেও এখন মূলত 2টা প্রোডাক্ট নিয়ে শুরু করলেও পেঁয়াজ আর রসুন থেকে শুরু করেছিলাম, বাট এখন আল্লাহর অশেষ রহমতে ভোক্তা ও ক্রেতা এবং জনগণের সকলের দোয়া ভালোবাসায় আমার ঘরে বা দোকানে প্রায় 50টির অধিক পণ্য রয়েছে। তো আমি ওখানে মুদির আইটেমটা যোগ করেছিলাম যে আমি আসলে ট্রেড লাইসেন্স করার পূর্বে আমি অনেক পরিকল্পিতভাবে ভেবে নিয়েছিলাম যে দোকানটার নাম কি হবে এবং দোকানে আর কি প্রোডাক্ট ওঠানো যায়। তো আমি প্রায়োরিটি দিয়েছিলাম নিত্য প্রয়োজনীয় পণ্যকে, যে পণ্য মানুষকে কেনাই লাগবে। অর্থাৎ পৃথিবীতে কোনো শিশু যদি জন্মগ্রহণ করে, তো জন্মের পর থেকেই আসলে আমি যে প্রোডাক্টগুলো রেখেছি সেগুলো প্রয়োজন হবে, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। তো যেমন প্রত্যেকটা মানুষই ভাত খেয়ে থাকে, এর সঙ্গে তরি তরকার বা অন্যান্য যাই লাগে না কেন, তো সেখানে পেঁয়াজ রসুন আদা জিরা মশলা এলাচ বা অন্যান্য প্রোডাক্ট আলু বা চাউল যাই বলেন না কেন, এগুলো অত্যাবশ্যকীয় পণ্য, এটা লাগবেই। অর্থাৎ মা যেমন খাচ্ছে আর সেই খাবারটা যেমন শরীর থেকে বাচ্চার বা গর্ভাবস্থায় বাচ্চা শোষণ করছে, বড় হচ্ছে, তো এইভাবে বলা যেতে পারে যে আমার দোকানে যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে, তো শিশু থেকে শুরু করে একবার বৃদ্ধ পর্যন্ত সকলের অতীব জরুরি। তেমন অবস্থায় এমন থিঙ্কিং থেকে বা এমন চিন্তা ভাবনা নিয়েই প্রতিটি প্রোডাক্ট আমি দোকানে আস্তে আস্তে ধীরে ধীরে সংযোজিত করছি। এছাড়াও আরও অন্যান্য প্ল্যানিং রয়েছে। তো আপনাদের দোয়া ভালোবাসা সাথে পেলে বা সাথে থাকলে আল্লাহর অশেষ রহমতে হয়তোবা এই সাইফুল সুপার শপকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। আর আমার শক্তি মূলত ভোক্তা বা ক্রেতা সন্তুষ্টির মাধ্যমটাকেই আমি প্রাধান্য দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি। তো সেই ক্ষেত্রে এটাই আমার ছিল বাস্তব অভিজ্ঞতা। এখন মোটামুটি আমার ব্যবসায়িক অভিজ্ঞতা প্রায় 5 মাস চলছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ব্যবসা পেশাটা পৃথিবীতে আসলে শ্রেষ্ঠ পেশা। কেননা এখানে আপনার যেমন থাকবে স্বাধীনতা, তেমন থাকবে 24 আওয়ার্স ডিউটি। তো চাকরিটা মূলত খুবই ইজি, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা বস যেটা বলছে সেটাই করছেন, দিন শেষে বাসায় চলে যাচ্ছেন, তেমন কোনো জবাবদিহিতা বা থাকে না এখানে, বা কর্মক্ষেত্রে বা কর্মভেদের থেকেও যায় অনেক সময়। তো তারপরে বলবো ব্যবসা যেমন স্বাধীনতা রয়েছে, তেমন মাত্রাতিরিক্ত প্রেশার, টেনশন, পেরেশানি রয়েছে। তো সব মিলাই আর কি ব্যবসাটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি। তো ব্যবসাটা আরও কীভাবে বাড়ানো যায় এবং ভোক্তা সাধারণ এবং বাংলাদেশের জনসাধারণ, অতি দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত সকলের নিকট এই সাইফুল সুপার শপের যে প্রত্যেকটি পণ্য যেন সুলভ মূল্যে পৌঁছে যায় এবং তার মাধ্যমে যেন ক্রেতার সন্তুষ্টি অর্জন হয়, এটাই আমার মূল লক্ষ্য। এর জন্য যা যাবতীয় করার প্রয়োজন ইনশাল্লাহ আমি আমার পরবর্তী পরিকল্পনাকে বিয়োজন করে সেটা পরবর্তী পরিকল্পনাতে আমি অগ্রসর হব আর কি। তো এটাই মূলত আমার বাস্তব একটা অভিজ্ঞতা। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। দর্শকদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে আপনারা আপনাদের জায়গায় থেকে
পেশা বা কর্ম কোনোটাই খারাপ না, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, বা আপনার রিক্সা চালক হোক, বা যত নিচু পর্যায়ে হোক না কেন কাজটা, তো কাজকে আমরা এবং আমাদের সকলকেই শ্রদ্ধা করা উচিত। কাজকে কখনো ছোটোভাবে না দেখে, পরিশ্রম যেমন সৌভাগ্যের প্রসূতি, তেমনই হার্ড ওয়ার্কিংয়ের সঙ্গে সঠিক পরিকল্পনা অনুযায়ী কোনো কাজকে গুছিয়ে সাজিয়ে যদি আপনি করতে করেন, তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সফলতা আসবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর করে ব্যবসা সম্পর্কে বলার জন্য। তো সম্মানিত দর্শক, আপনারা শুনলেন একজন সফল ব্যবসায়ীর কথা। আপনারা আপনাদের জীবনকে লক্ষ্য রেখে জীবনের যে একটা লাইফ বা জীবনের যেটা মেইন লাইফ যে বলা হয় যে জীবনের লক্ষ্য কোনটা স্থির করবে সেটা আপনারাই বিবেচনা করবেন। তো সর্বোপরি আমাদের এই ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে এটাই আমরা জানতে পারলাম যে ব্যবসা হচ্ছে উত্তম পন্থা। চাকরির পিছনে না ছুটে, অন্যের গলগ্রহ হয়ে না ছুটে আপনারা ব্যবসা করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য।